আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো। তাও বল না, আসতে হবে। কেমন একটা ফ্যাক্টটা হয়নি, তোমার দরকার মিটে গেছে, তোমাকে লাথি মেরে তানিয়ার জীবন থেকে বার করা যায়। কারণ তোমাকে নিয়ে তানিয়ার আর ভিউজ আসবে না, মালও কামাতে পারবে না। যতদিন তোমাকে নিয়ে যাচ্ছে তার লাভ হয়েছে, ভিউজ এসে মাল কামাতে পেরেছে, ততদিন তোমাকে রেখে গেছে, তোমার আর দরকার হচ্ছে না, লাথি মেরে বার করে দিচ্ছে। কি দিন এসে বলছে আমি তানিয়াদির কাছে কি ক্যামেরাটা ধরে দেবো। মানুষ কাঁদে মৃত্যুতে জামাই খোঁজে ট্রেন্ডিং, মানুষ কাঁদে মৃত্যুতে জামাই খোঁজে ট্রেন্ডিং, ভালোবাসা নাই ও যে শুধু ভিউজ এর বন্ডিং। হ্যাঁ, আজকে আমি খুব ব্যস্ত আছি, আমার শাশুড়ি মা মারা গেছেন, ওনার বাড়িতে এসেছি। আমি হয়তো তোমাদের কাছে ভালোবাসা দিতে পারবো নি, তোমরা কিন্তু বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। আমরা অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, মুখে ভাত, ধনে ভাত সমস্ত রকমের ব্লগ দেখেছি, তবে আজকে দেখবো জামাই তার শাশুড়িকে শ্মশানে নিয়ে যাচ্ছে সেই ব্লগ। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে বাচ্চারা এবং বয়স্করা প্লিজ ভিডিও থেকে দূরে সরে যাও, আর বাকিরা কানে পড়ে না টুক করে হেডফোন, আর ভিডিওটা করা যাক শুরু। আমি হয়তো তোমাদের কাছে ভালোবাসা দিতে পারবো নি, তোমরা কিন্তু বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে। এই হলো সেই কাকা, যে কাকা তার শাশুড়িকে শ্মশানে নিয়ে যাবে। তো কাকাকে গালাগালি আমি দিতে চাই না, কারণ গালাগালি দিলে গালাগালিকে ছোট করা যাবে। কাকাকে হালকা করে বাটার লাগিয়ে দেবো আজ। আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে। কাকা, তুমি তোমার শাশুড়ি মা মরে গেছে তাই গেছো, তাই তো? তোমার শাশুড়ি মা মরে ওপর থেকে বলছে ভাগ্যিস আমি মরে গেছি, নাহলে মালটা ভিউজের জন্য হয়তো কোনোদিন আমি হাঁকছি। এসে বলবে গাইস গাইস আমার শাশুড়ি মা দেখো হাঁকছে, আমার শাশুড়ি মা দেখো হাঁকছে। আজকে আমি খুব ব্যস্ত আছি, আমার শাশুড়ি মা মারা গেছেন, ওনার বাড়িতে এসেছি। হ্যাঁ কাকা, আমরা তো তোমার ব্যস্ততা দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমার শাশুড়ি মা মারা গেছে, আমার শাশুড়ি মার একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশগুলো কাটবো, মুখগুলো হুল করবো, নিয়ে আমি আমার পেছনে নিজেই ঢোকাবো। গাইস তোমরা আমাকে ভালোবাসা দিও। কাকা তোমার ওই বাঁশগুলো না এরকম পেছনে ঢোকাতে হবে, মুখ দিয়ে বার করতে হবে, তারপরে যদি তোমার লজ্জা হয়। আমাদের এই নির্লজ্জ কাকু নিজেকে আবার বড় মোটিভেশনাল স্পিকার ভাবে। চলো তল্লা বাস দিয়ে আমরা পেছনে ঢুকিয়ে খুঁচিয়ে ওনার মোটিভেশন বার করি। চলো, নিজের ওপরে বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। সত্যি কাকা, আমি যদি পারতাম না তোমার এই চিবি দুটো খুলে এনে ঘি দিয়ে মাখন দিয়ে ভাজা করে তোমার মুখে ঢুকিয়ে দিয়ে পেছন দিকতে বাস করে দিতাম, বুঝলে? এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সফলতা একদিন আসবেই। ধন্যবাদ। হ্যাঁ কাকা, তোমার এই ঝাড়ের সফলতা আসবে। গাইস দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মরে আছে, তোমরা প্লিজ আমার ভিডিওতে ভালোবাসা দিও, আমি আজকে খুব ব্যস্ত থাকবো। তোমরা কিন্তু বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে। দেখতে পাচ্ছ আলু ভাজা, মুড়ি, চানাচুর আমি টিফিন করতে বসেছি। কাকা, ওটা তো দেখে মনে হচ্ছে আমার হাঁকা। সকালবেলা আমি হেগে এসেছি, সেই হাঁকা তুমি খাচ্ছ। আগে বললে আমি তাহলে তোমার থালায় গিয়ে হেগে আসতাম। আমার পায়খানা ঘর থেকে তাহলে বার করে আনতে হতো না। ঠিক কাকা, আমাকে বলতে পারতে। আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা আমি আমারটা কেন, আমাদের পুরো পাড়ার লোকের হাওয়া তোমার বাড়িতে বস্তায় পুরে দিয়ে আসবো, তুমি খেয়ে, বুঝলে? এই নির্লজ্জ কাকাকে নিয়ে যতই বলবো ততই কম। তবে থাক, আর বেশি কিছু বলবো না। এবার একটু যাই সেই আমাদের তানিয়াদির বরের কাছে। শুনছি নাকি তানিয়াদির বর, ভুল বলে ফেললাম, তানিয়াদি তার বরকে আর কাছে আসতে দিচ্ছে না। চলো একটু তার বরের কাছে যাই। তার বরকে নাকি কেলিয়ে কচু বানিয়ে দিয়েছে, একটু দেখে আসি। তার বরকে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে, আমরা তো এতদিন ওয়েট করছিলাম এটা দেখার জন্য। চলো। পশ্চিমবঙ্গে না ভাইরাল হওয়ার একটা নতুন ট্রেন্ডিং টপিক উঠেছে, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো কাউকে আমাকে না কুদুম কেলাও। এই হলো আমার ফোন। গাইস আমাকে কেলাচ্ছে, আমার চোখ মুখ ফাটিয়ে ফেলেছে, ফুলিয়ে দিয়েছে। গাইস আমাকে কেলাচ্ছে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এই করো সেই করো।
আরে এটা একটা নতুন ট্রেন্ডিং টপিক। এই টপিকে যদি তুমি হাত দিতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে, এতটুকু বলতে পারি। প্রায় 20 থেকে 25 দিন ধরে পুরো পশ্চিমবঙ্গে মানুষের যে স্বপ্নটা এতদিন ছিল, তোমার বাড়ির লোক আজকে সেই স্বপ্নটা পূরণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের। ফুলিয়ে দিয়েছে। এটা আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। আবার বলছি কাকা আর মেরো না, কাকা মেরো না, আগে দিদির কথাটা শোনো, দিদি যেটা চাই সেটা একটু পূরণ করে দাও। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো। কেমন একটা ফ্যাক্টটা হয়নি, তোমার দরকার মিটে গেছে, তোমাকে লাথি মেরে তানিয়ার জীবন থেকে বার করা যায়। কারণ তোমাকে নিয়ে তানিয়ার আর ভিউজ আসবে না, মালও কমাতে পারবে না। যতদিন তোমাকে নিয়ে যাচ্ছে তার লাভ হয়েছে, ভিউজ এসে মাল কমাতে পেরেছে, ততদিন তোমাকে রেখেছে। তোমার আর দরকার হচ্ছে না, লাথি মেরে বার করে দিচ্ছে। কি দিন এসছে বলছে আমি তানিয়াদির কাছে কি ক্যামেরাটা ধরে দেবো, ধরে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে রাখো। যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।